বাড়িতে ফিরে মহারাজ ঠাম্মিকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। মহারাজ বলে, তোমরা কেউ ঠাম্মিকে আটকে রাখতে পারলে না? আর তোমরা যখন পারলেই না, তাহলে আমাকে কেন ফোন করলে না? এই মিলি, আমাকে ফোন করিসনি কেন? মিলি বলে, বিশ্বাস কর মেজদা, আমারও না ঠাম্মিকে ছাড়তে ইচ্ছে করছিল না। মহারাজ বলে, ইচ্ছে করছিল না তাহলে ঠাম্মিকে যেতে দিলি কেন? আটকাতে পারলি না? মহারাজের বাবা বলেন, আরে আমরা সবাই মাকে আটকাতে চেষ্টা করেছিলাম, কিন্তু মা কারো কোনো কথাই শোনেনি। পূজা মা তো মাকে অনেক করে বোঝাতে চেষ্টা করেছে। মহারাজ বলে, ও বোঝালে কি ঠাম্মি থাকবে নাকি? ও কে যে ঠাম্মি ওর কথা শুনবে? ও তো কোনো কাজই করতে পারলো না। পূজা বলে, আপনি বিশ্বাস করুন, আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি ঠাম্মিকে আটকাতে, কিন্তু ঠাম্মি নিজেই চাননি আপনাকে জানাতে। মহারাজ বলে, ঠাম্মি চায়নি মানে? ঠাম্মির ইচ্ছে কি সব? আমার ইচ্ছের কি কোনো দাম নেই? শোনো বাবা, ওই সকালে ফুল নিয়ে দোকানপাট খুললেই হয় না, ক্রাইসিস মোমেন্টে সবকিছু সামলাতে জানতে হয়। উনি তো গুড ফর নাথিং। মহারাজের বাবা বলেন, এই তুই কিন্তু এবার বেশি বেশি কথা বলছিস। তোর ঠাম্মি আজ নয়তো কাল চলেই যেত, তাই বলে সমস্ত দোষ তুই পূজা মায়ের ওপর দিবি? ওকে কেন তুই কথা শোনাচ্ছিস? শোন মহারাজ, পূজা মা যেটা করেছে সেটা আমরা কেউ করতে পারিনি। পূজা মা অনেক করে তোর ঠাম্মিকে বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু তুই তো জানিস তোর ঠাম্মি কেন এখানে থাকতে চায় না। মহারাজ বলে, মায়ের জন্য, তাই তো? কিন্তু তুমি তো জানো বাবা, যতবার মা পূজাকে কিছু বলতে গেছে ঠাম্মি ঢাল হয়ে পূজার সামনে দাঁড়িয়েছে। আর এখন ঠাম্মি নেই, ও কি করবে? ও কি পারবে এই বাড়িতে টিকে থাকতে? এরপরেই মহারাজ পূজাকে বলে, এইবার আপনি বুঝতে পারবেন ঠাম্মিকে তো আটকাতে পারেননি, এইবার দেখবেন মিসেস পূর্ণিমা মুখার্জি আপনাকে কি করে। মহারাজের বাবা বলেন, এই তুই পূজা আমাকে ভয় দেখাচ্ছিস কেন? তোর ঠাম্মি সে এসে তোর বইয়ের সামনে ঢাল হয়ে দাঁড়াবে, মানে তোর বইয়ের বিপদে অন্য কেউ ঢাল হবে, আর তুই কি করবি শুনি? এখন থেকে পূজা মায়ের সমস্ত বিপদে তুই ঢাল হয়ে দাঁড়াবি, এটা তোর দায়িত্ব, অন্য কারো নয়।